নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি সেমইয়ের পায়েসের রেসিপি নিয়ে। আজকে এই সেমইয়ের পায়েসটা আমি করে দেখাবো খুবই সিম্পলভাবে। একদম গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ছাড়া একদম রাবড়িদার মালাইদার পায়েস আপনারা কি করে সকলেই ঘরেই তৈরি করবেন সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই সেমই পায়েসটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারাও দেখে নিন এই সেমইয়ের পায়েসটা করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আর এই সব উপকরণ কিন্তু আমাদের ঘরেই সবসময় অ্যাভেলেবেল থাকে। এদিকে দেখতেই পাচ্ছেন কয়েকটা বাদাম এবং কাজুকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, আর কিশমিশ নিয়ে নিয়েছি। এদিকে কাজু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 10 থেকে 12টা কাজু নিয়েছিলাম। এখানে 150 গ্রাম সেমই, ঘি এবং দুধ নিয়েছি, ফুল ফ্যাট দুধ, এটা আমুলের ফুল ফ্যাট দুধ। আর এখানে চিনি নিয়েছি আমি। এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দেবো। ঘিটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা কাজু এবং বাদামকে আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো করে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করেই ভাজবো। দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। কাজু বাদামটা কিন্তু ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, আর সুন্দর একটা কিন্তু গন্ধও ছাড়ছে। আমি এবার এটাকে ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করেই রাখবো, আর লো করেই কিন্তু কাজু বাদাম আর সেমইটাকেও আমরা ভাজবো। তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি ক্যামেরাটাকে অন করতে ভুলে গেছিলাম, তাই যখন ঘিটা দেওয়ার পরে মেল্ট হয়ে গেছিলো, আমাদের যে সেমইটা রেখেছিলাম 150 গ্রাম মতন সেমই, সেই সেমইটাকেও দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেবো। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এর মধ্যে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি দুধকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, মানে ঘন করে নিয়ে একটু শুধু জাল দিয়ে নিয়েছি আমি, ঘন করার দরকার নেই। আমরা এই যে সেমইয়ের মধ্যে দিয়ে এবার জাল দেবো এটাকে ভালোভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দেবো। জোর করে যতক্ষণ না ফুটবে ততক্ষণ এটাকে আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই করেই সুন্দরভাবে জাল দিয়ে নেবো। জাল দেওয়া হয়ে গেছে, দেখুন একটা বলক এসে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখন লো করে দেবো। লো করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ধরে জাল দেবো। 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা এলাচকে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই এলাচটাকে দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন। এলাচ গুঁড়ো কিন্তু মিষ্টি জিনিসে দিলে পরে গন্ধ ভালো লাগে, সেমই হোক বা চালের পায়েস হোক, দুটোতেই কিন্তু এলাচের ফ্লেভারটা ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু 3 থেকে 4টে এলাচের মুখটা ফাটিয়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর আমার যেহেতু এলাচ গুঁড়ো রাখা ছিল, আমি সেই জন্য আলাদা করে আর এলাচের মুখ ফাটিয়ে দিইনি। আর আমি সুন্দরভাবে কিন্তু আরও 5 মিনিট ধরে জাল দিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম লো করে দেবো। লো করে এটা আস্তে আস্তে এবার হতে থাক। 5 থেকে 7 মিনিট যখন হয়ে যাবে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। যেহেতু চিনি দিলে পরে কিন্তু এর মধ্যে থেকে একটু চিনিটা যখন মেল্ট হয় একটু জল জল মতন হয়ে যায়, তার জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে একটু নাড়তে নাড়তে জাল দিয়ে দেবো, যতক্ষণ না জলটা একটু রিডিউস হয়ে যায়, মানে দুধটা একটু ঘন হয়ে যাবে। আর দেখবেন, বুঝতেই পারবেন চিনি যে মেল্ট করার পরে কিন্তু একটু দুধটা আমাদের বেড়ে যায়, মানে একটু বেশি হয়ে যায়, যেহেতু চিনিটা মেল্ট হয়। তার জন্য একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে অবশ্যই। দেখুন জাল দিয়ে দিয়েছি আমি। এবার আমাদের যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটাকে কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে। আপনারাও কিন্তু অবশ্যই একটু ভালো করে কাজুটাকে মিহি করে পেস্ট করে নেবেন। এই যে কাজুর পেস্টটা দিয়েছি আমি, এর কারণেই কিন্তু আমাদের সেমইটা একদম গাঢ় রাবড়িদার মালাইদার কিন্তু খেতে হবে। আর এতে দেখতেই পাবেন আপনারা কিছুক্ষণ জাল দেওয়ার পর খুব সুন্দর ঘন হয়ে যাবে, একদম মালাইদার রাবড়িদার মতন খেতে হবে। আর কিন্তু এটা ঠান্ডা হলে আরও ভালো হয়, একটু গাঢ়ও হয়ে যায়। এদিকে আমাদের ভেজে রাখা বাদাম, কিশমিশ, কাজু সমস্ত জিনিসই দিয়ে দিয়েছি। কিশমিশটাকে কিন্তু ভাজার দরকার নেই, কিশমিশটা এমনি দিয়ে দেবেন। আর এটাকে আমি বেশিক্ষণ জাল দেবো না, 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো করে এটাকে শুধু 2 মিনিট ধরেই জাল দেবো। 2 মিনিট জাল দিলেই কিন্তু আমাদের রাবড়িদার সেমই কিন্তু তৈরি হয়ে যাবে। আর দেখতেই পেলেন আপনারা এর মধ্যে কোনো রকম গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক আমি কিছুই কিন্তু ব্যবহার করিনি, একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে গেল। আর ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর এই সময়টা একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, যেহেতু গরমকাল, এখন গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট বলুন বা সুইট ডিশ বলুন, যাই বলুন আপনারা,
এরকম করে বানাবেন। বাচ্চা বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবাসে এরকম সেমাই খেতে। আর আজকের আমার এই সেমাইয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।